আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আজ আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট মাল সামানা যে প্রবাসীরা যে মাল সামানা নিয়ে যায় তাদের মাল সামানার অপমান অপদস্থর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিওটা শেয়ার করে সবারই দেখার জন্য সুযোগ করে দেবেন। তার কারণ একটা প্রবাসী যখন দেশে যায় বউ বাচ্চার লেগে আত্মীয় স্বজন লেগে অনেক কিছু জিনিসপাতি কষ্ট করে কিনে, তা এদের যে ব্যবহার, এদের যে মাল সামানা মানে লোডিং আনলোডিং করার যে মানে একটা জিনিস, এই জিনিসটা দেখে আমার খুবই কষ্ট পাইতেছে আর কি। আমি একজন প্রবাসী, আমি দীর্ঘদিন বিদেশ করি। তো এরকম আমার বহুতবার আমার লাকিস টাকিস ফাটিয়ে ফুটিয়ে দিছে। তা আমি নিজের চোখে এটা দেখে ভিডিও করার জন্য বাধ্য হয়েছি। তো আমি আশা করি যে এই ধরনের অত্যাচার কেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে হয়। মাল সামানা যারা বিদেশ থেকে নেয়, এরা প্রত্যেকটা লোকই শরীরে রক্ত পানি করে রক্ত পানি করে এই মাল সামানা কিনে নিয়ে যায়। তাদের এই যে কী অবস্থা করতেছে। আর আমি আল্লাহর রহমত আপনাকে দোয়ায় বহুত এয়ারপোর্ট ঘুরছি। এই দেশে যারা এই সমস্ত মাল লোডিং আনলোডিং করে, তাদের যে যত্ন, যাদের ব্যবহার, তাদের এগুলো বলার মতো কিছু না। বলার মতো বাসা হারিয়ে গেছে। তারা সুন্দর করে যখন মালটা আসে লাগিয়েছে দামি তুইলা দিয়ে, পরিষ্কার তুইলা দিয়ে মুইছে সুন্দর করে তারা আদরের সহিত যত্নের সহিত তারা মালগুলো লোডিং আনলোডিং করে। যে এই যে আমাদের বাংলাদেশের ব্যবহার, এই ব্যবহারটা পুরো দেশটার একবার জ্বালিয়ে হেলাই যা করে, বুঝছেন। তো এই যে আমরা কি ভাষা হারিয়ে ফেলছি আমাদের দেশের ব্যবহারের লেগে। এদেরকে কিছু বলাও যায় না, বললে পড়া এরা মনে হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট না কি, বোঝা যায় না। খুব অত্যাচার করে এরা। যেমন করে মালের সামনে মাল নিয়ে তেমন করে মনে করেন যে এদেরকে বললে সাহায্য সহযোগিতার কথা করলে এরা খুব দুর্ব্যবহার করার চেষ্টা করে। আনন্দ ফুর্তি বুকে নিয়ে বহুদিন পর 2 বছর 3 বছর 7 বছর 10 বছর পরে বাংলাদেশ যায়, কতটা আনন্দ নিয়ে যে যায়। এয়ারপোর্ট গেলে সমস্ত এদের ব্যবহারে সমস্ত আনন্দগুলা এই ভুলে যায় আর কি। কষ্ট এমন কষ্ট পায় বাইরে যে আমাদেরকে রিসিভ করার জন্য লোকগুলো আসে, তারা এই যে তাদের সাথে আমরা হাসি কথা কই, এই হাসিটা আমরা হারিয়ে ফেলি এই এয়ারপোর্টের ব্যবহারে। মাল সামানা পাওয়া যায় না, বেলে ঘোরা লাগে, এদিক সেদিক যাওয়া হয়, তার তোর সিরা ফাইটা গেছে লাগেছে, সেই মাল পাওয়া যায় না। তো এই ব্যাপারে আমি বাংলাদেশ সরকারে বলবো যে প্রবাসীদেরকে একটু সম্মানের সহিত দেখার জন্য আমি অনুরোধ করছি। আমরা জানা না এর একটা লাখের মধ্যে ম্যাক্সিমাম যারা গরিব মানুষ, যারা 1000 টাকা চাকরি করে, তারাও 2-3 মাসে 4 মাসে 5 মাসের টাকা জুটিয়ে মোবাসার নিকে ওই মা বোনদের জন্য জিনিসপাতি কিনে নিয়ে যায়। তো এরা যে এই অবস্থা করে, আমি এই জিনিসগুলা আমি কার কাছে যাবো বিচার? এদের বিচার চামো কার কাছে? হ্যাঁ, বিচার পাবো কোথায় গেলে বিচার পাবো? হ্যাঁ, এদেরকে কি বলার মতো আর কিছু হারিয়ে ফেলছে আমি। ভাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে এরা জানি ভালোভাবে কাজ করে সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে, আর আমাদের প্রতি জানি একটু নজর রাখে সরকার। এটাই আমার আশা, অন্য কিছু না।